শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য শেয়ার করব। চলুন শুরু করা যাক। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে যতটুকু তথ্য পেয়েছি ততটুকু এখন শেয়ার করছি। আমি প্রথমে প্রশ্ন করেছিলাম কেন এত লেট হচ্ছে ফলাফল প্রকাশের জন্য, কারণ এর আগে জানানো হয়েছিল 2.5 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করবে, তাহলে এখনও কেন ফলাফল প্রকাশ করা হয়নি? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যে কোনো পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য যে 90 দিন সময় প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে নির্দিষ্ট কিছু প্রসেস কমপ্লিট করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে। সেই প্রসেসগুলো যদি নির্দিষ্ট সময় কমপ্লিট করতে পারে তাহলে ফলাফল যথাসময়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু যদি ফলাফল প্রস্তুতে বিঘ্ন ঘটে, প্রসেসটা কমপ্লিট করতে একটু সময় লাগে, তখন ফলাফল প্রকাশ করতে সময় লাগে। তো আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করার জন্য বা প্রস্তুত করার জন্য এই একই রকম সমস্যাটা দেখা দিয়েছে, যার কারণে এতটা লেট হচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হিসাবে জানিয়েছে, যাদের যে শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাতা দেখার জন্য, তারা নির্দিষ্ট সময় খাতা দেখে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠায়নি। তারা কারণ হিসাবে জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি, এবং সার্বিক ওই পরিস্থিতির কারণেই তারা খাতা ঠিকঠাকভাবে দেখতে পারেননি, যার কারণে ফলাফল দিতে এতটা লেট হয়েছে। মানে 90 দিনের মধ্যে ফলাফল দিয়ে থাকে সর্বোচ্চ 120 দিন, 90 দিন অতিক্রম করে 120 দিনের কাছাকাছি, মোটামুটি 110 দিন সম্ভবত হয়ে গেছে। এখন ফলাফল তাহলে কবে দিবে? তিনি বলেছেন যে ফলাফল প্রস্তুত হয়ে গেছে, যে কোনো সময় ফলাফল প্রকাশ করা হবে, এমনটা বলেছেন। এখন ওয়েবসাইটে কিছুটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোরও সমাধান করা হবে। শিক্ষার্থীরা 9 দফা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করছে। এই 9 দফা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে, রেজাল্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপগ্রেড করা হোক, ওয়েবসাইটটা স্মার্ট করা হোক, যাতে খুব তাড়াতাড়ি কোনো একজন শিক্ষার্থী এসে তার নির্দিষ্ট ফলাফলগুলো জানতে পারে এবং তার যে টেনশন থাকে যে সে আসলে উত্তীর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলো যাতে তার দেখতে ভোগান্তিতে না পড়তে হয়, সেজন্য কাজ করতে হবে এবং ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে। এরকমটা একটা দাবি আর কি শিক্ষার্থীদের। তো এই দাবির প্রেক্ষিতেই শিক্ষার্থীদের এই দাবিটা মেনে নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং তারা যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আরও স্মার্ট করে দিচ্ছে। একটা লেটেস্ট ওয়েবসাইট আনা হচ্ছে, যেটার মাধ্যমে ফলাফল খুব তাড়াতাড়ি দেখা যাবে, এমনটা জানানো হয়েছে। তো মোটামুটি যতটুকু ধারণা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের ফলাফল প্রকাশ করবে, কারণ হচ্ছে 120 দিন সময় অতিক্রম করতে আর খুব একটা বেশি সময় নাই, যার কারণেই আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের সবথেকে প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো সময় দিতে পারে, আজকেও দিয়ে দিতে পারে ফলাফল। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। তিনি আসলে বলতে পারেননি যে কবে ফলাফল দিবে, তিনি বলেছেন যে প্রস্তুত আছে, যে কোনো সময় দেওয়া হতে পারে। কিছুটা যে ওয়েবসাইটের সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে তারপর দেওয়া হবে। তো তার ভাষ্য কথা অনুযায়ী আগামী সপ্তাহে হয়তো আপনাদের ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। ফলাফল পাওয়ার পরে আপনাদের সবথেকে বড় চ্যালেঞ্জিং হবে যেটা, সেটি হচ্ছে রেজাল্ট দেখা। কিভাবে দেখব, কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখব, এগুলো জানা। তো আমি আগামীকাল একটা ভিডিও দিব যে কিভাবে রেজাল্ট দেখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লেটেস্ট ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়, বা অন্য একটা ওয়েবসাইট সেটির মাধ্যমে কিভাবে দেখতে হয়, আগামীকাল একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আগে থেকে এই বিষয়গুলো জেনে রাখবেন। আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা তো জেনে রাখেন, কারণ যখন রেজাল্ট দিবে আপনাদের মতো অনেক শিক্ষার্থী এসে ওয়েবসাইটে প্রেসার করবে রেজাল্ট দেখার জন্য, তখন সার্ভার ডাউন হয়ে যাবে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখা সম্ভব হবে না। তো আগে থেকে যদি প্রসেসগুলো জানা থাকে, আমি যখন রেজাল্ট দিবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব, সেই মুহূর্তে আপনারা ওই ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখে নিতে পারবেন সহজেই। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।